প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। আজকে আমি আফ্রিকার একটা প্রাচীন যে ধর্ম, সেই ধর্ম নিয়ে আলোচনা করব। আফ্রিকা। তো তার আগে দুটো কথা বলি, সেটা হচ্ছে যে পৃথিবীর বয়স 460 কোটি বছর, আর পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর, আর পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর, 50 লক্ষ বছর, মতান্তরে 25 লক্ষ বছর। 25 লক্ষ বছর বলতে আপনার যারা প্রত্নতত্ত্ববিদ, যারা মাটি খনন করে, মাটি নিয়ে গবেষণা করে, ভূপ্রকৃতি নিয়ে গবেষণা করে, তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে তারা বলতেছে হ্যাঁ, আমরা যে তথ্য প্রমাণ পেয়েছি তা প্রমাণ করে যে আজ থেকে 25 লক্ষ বছর আগে পৃথিবীর মানুষ ছিল। তো আমি যে কথা বলতেছি আপনার সাথে, যে এখন এই মুহূর্তে আজকে হচ্ছে 18/6/2025 সাল, বুধবার। তো এই অল্প দিন আগে, কিছুদিন আগে, মালয়েশিয়ার কিছু দ্বীপপুঞ্জে কিছু প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। এটা দেখে বিজ্ঞানীরা বলছে যে আনুমানিক 14 লক্ষ বছর আগের এই সমস্ত তথ্য উপাত্ত। কত? 14 লক্ষ বছর আগে। এটা আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন না। অনেকে আবার আমার পর খ্যাপা, ওই যে বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি, তারা বলে যে পৃথিবীতে কোনো ধর্ম নাই, ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। যাক, তারা একটু খ্যাপা। এই জন্য আজ থেকে 14 লক্ষ বছর আগে এখানে মানুষ ছিল। তার প্রমাণস্বরূপ তারা মানুষের মাথার খুলি, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পাঁজর, তারপরে মানুষের ব্যবহৃত বিভিন্ন অলঙ্কারাদি ইত্যাদি ইত্যাদি, প্রায় 6,000, কত 6,000, বিশাল ব্যাপার, তাই না? 6,000 উপকরণ তারা সংগ্রহ করছে। এটা প্রমাণিত সত্য, এবং তারা বলতেছে যে এগুলো 14 লক্ষ বছর আগে ব্যবহৃত জিনিস। আর এগুলো তারা প্রমাণ করার জন্য রাসায়নিক এবং কার্বন টেস্টের মাধ্যমে তারা এটা প্রমাণ করে থাকে। দেখ, মূল কথা আসি। আজকের আলোচনার বিষয় আফ্রিকার ধর্ম। আফ্রিকা, এই আফ্রিকাতে অসংখ্য ধর্ম আছে, মিশরের পাশেই তো। তো এদের বিশ্বাস এই সূর্য ঈশ্বর। তারা সৃষ্টিকর্তাকে কি বলে? সূর্য ঈশ্বর। যেমন মিশরীয়রা বলে রা, বা আমন রা, বা আটুম। আর এই আফ্রিকারা তাদের সৃষ্টিকর্তাকে বলে সূর্য ঈশ্বর। অনেকটা মুসলমানদের মতো। তখন হ্যাঁ, মানে আমি যদি বলি যে সূর্য ঈশ্বর, মুসলমানরাও অনেকটা বলে, তো আপনি রেগে খেপে যাবেন, তাই না? খাপার কোনো কারণ নাই। কারণ হচ্ছে কি যে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াত যদি দেখেন, তাহলে সেখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার রূপের বর্ণনা এরকমটি যে একটা পাত্রের ভিতরে পবিত্র জৈতুন বৃক্ষের তেল দ্বারা প্রচলিত একটা আলো, আর সেই আলোটা কাচের পাত্রের গায়ে লেগে মানে বিস্ফোরিত হয়, চারিদিকে প্রকাশিত হয় আলোর পর আলো। আল্লাহ নুরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রূপের বর্ণনা এই সূরা নূরের 35 নম্বর আয়াতে যদি আপনারা দেখতেন। আবার কোথাও বলা, আচ্ছা যাও, আরবিতে যাকে বলা হয় শামস। শামস মানে কি? সূর্য। তো মিশরীয়রা সেই একই কথা বলে যে সূর্য। আবার আজকের যে জেরুজালেম, ফিলিস্তিন, লেবানন, জর্দান, সিরিয়া, যেখানে মুসলমান আর ইহুদিরা, খ্রিস্টানরা মারামারি করতেছে, এই জায়গায়ও আজ থেকে 6,000 বছর আগে বা তারও বেশি আগে যে সমস্ত মানুষেরা বাস করতো, তারাও সেই সূর্যকে ঈশ্বর বলতো। তারা বলতো শামস, শামাস। আর এই জায়গার নাম ছিল, মানে অস্তগামী যে সূর্য, যখন সূর্য ডুবে যায় তাকে বলা হয় সালেম। তারা এই অস্তগামী সূর্যের পূজা করত, তাকে বলা হতো সালেম। আর এই জন্য এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম। সেই সালেমের পূজা করতো বলেই সেই জায়গার নাম হয়েছে জেরুজালেম। এইটা চেঞ্জ করতে পারে নাই। তো তারাও সূর্যের পূজা করতো।
আবার এখানে অর্থাৎ মিশরীয়রা, তারপরে আফ্রিকানরা, তারাও বলে সূর্য ঈশ্বর। আবার হিন্দুদের মধ্যেও দেখবেন সূর্য বংশ আছে, তারা বলে আমরা ঈশ্বরের বংশের লোক, তারা বলে সূর্য। আর আমরা মুসলমানরা সূর্য বলি না, কিন্তু আমরা বলি কি শামস। শামস আরবি শব্দ, যার বাংলা অর্থ সূর্য। জটিল বিষয়, তাই না ভাই? জটিল বিষয়। তো এই পৃথিবীতে ধর্মের সংখ্যা কত আছে? 4,500 প্লাস, 4,500। আর এই সমস্ত ধর্ম বিশ্বাস থেকে সৃষ্টি যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে বিষয়টা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন তাকে যাও। তো এই যে আফ্রিকার মানুষেরা, তারা সূর্যকে ঈশ্বর মনে করত, আর তাদের প্রধান দেবতা ছিল ওসিরিস, অর্থাৎ ঈশ্বর কর্তৃক প্রেরিত যে মহামানব, তিনি ছিল ওসিরিস। তিনি খুবই পবিত্র ছিলেন এবং তিনি খুবই দক্ষ, ন্যায়পরায়ণ, সৎ মানুষ ছিলেন। কিন্তু তার ভাই শ্বেত তাকে হত্যা করে ফেললে এই ওসিরিসের স্ত্রী আইসিস, সে স্বামীর টুকরো টুকরো দেহ একসঙ্গে সংগ্রহ করে ঈশ্বরের কাছে নালিশ করে, দেখা করে যে দেখেন আমার স্বামীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে, আপনারা এর সঠিক বিচার করুন। তখন দেবতারা দেখলো যে তাই তো, এ তো কোনো অন্যায় করে নাই, অন্যায় করছে শ্বেত মানে শয়তানটা। তো শয়তান, তো ওসিরিসকে কী করা হলো? প্রাণ দান করা হলো। ওসিরিস পুনরায় প্রাণ ফিরে পেল এবং ওসিরিস আবার নতুন করে জন্ম নেওয়ার পরে সে আবার কী করলো? সংসার করা শুরু করলো। তার স্ত্রীর সাথে থাকার ফলে, মিলনের ফলে তাদের আর এক পুত্র হলো, তার নাম হচ্ছে জোরাস। আবার কোথাও কোথাও আছে হোরাস, বুঝলেন না? তো তাদের সে এক পুত্র হলো জোরাস। তো এই জোরাস যখন বড় হয় এবং এই জোরাস যখন রাজা হয়, তখন আবার তার পিতাকে যে হত্যা করছিল, ওই যে শ্বেত তার পিতা ওসিরিসকে হত্যা করেছিল, সে তার পিতার হত্যার প্রতিশোধ নিয়েছিল। এটা হচ্ছে আপনার আফ্রিকার এবং মিশরের ধর্মেরও কাহিনীও বটে, কারণ 12-14টা ধর্মের ভিতরে এই কাহিনীগুলো মিশে গেছে আর কি। এখন কথা হচ্ছে যে সৃষ্টির প্রথমে, একদম সৃষ্টির শুরুতে মানুষ এবং সৃষ্টিকর্তা একসঙ্গেই ছিলেন এবং তারা স্বর্গেই ছিলেন। যেমন সূরা আল বাকারায় উল্লেখ আছে, এমন কাহিনী এই মিশরীয় ধর্মে আছে, আফ্রিকার ধর্ম আছে। মজা লাগতেছে? হ্যাঁ, ঠাকুর মজা লাগবে, কারণ আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আমার মতো করে আর কেউ বলবে কিনা আমি জানি না, তবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে শত শত ধর্ম নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। আচ্ছা, তো স্বর্গে মানুষ, দেবতা, ঈশ্বর সবই একসাথে বসবাস করতেন, হ্যাঁ, আলাদা আলাদা। তো প্রতিদিন কাজকর্ম শেষে, কারণ কাজকর্ম বলতে কি, দেখেন যে সৃষ্টিকর্তা যিনি, তিনি ছিলেন অদৃশ্য নিরাকার। তিনি নিজেকে রূপ দিলেন, তারপরে প্রধান ফেরেশতা সৃষ্টি করলেন। প্রধান সৃষ্টি করার পরে তাদেরকে বড় বড় দায়িত্ব দিলেন, তারপরে ছোটো ছোটো ফেরেশতা দিলেন, তাদেরকে ছোটো ছোটো দায়িত্ব দিলেন। জানেন তো, তাই না? অনন্ত কোটি লক্ষ লক্ষ অগণিত ফেরেশতা আছে। তো ঠিক এরকম সবারই কর্ম রয়েছে জগৎ মাঝে, সবারই জগৎ মাঝে কর্ম রয়েছে। তো ঠিক এরকমটি সবার দায়িত্ব আছে। মানুষেরা সারাদিন কাজ করতো, কাজ শেষ করার পরে সন্ধ্যার পরে তারা কী করতো? খাওয়া দাওয়া শেষ করে তারপরে তারা স্বর্গে যেত। চামড়ার সিঁড়ি বেয়ে স্বর্গে চলে যেত। মানে স্বর্গ আর পৃথিবী কাছাকাছি ছিল, শুধুমাত্র চামড়ার সিঁড়ি দ্বারা আবদ্ধ ছিল। তো স্বর্গের সিঁড়ি বেয়ে তারা স্বর্গে চলে যেত, সেখানে নাচা গানা হতো, আনন্দ ফুর্তি হতো, প্রতিদিন আনন্দ ফুর্তি হতো, মজা উল্লাস। তারপরে তারা আবার সিঁড়ি বেয়ে নিচে এসে ঘুমায় পড়ে। এই ছিল নিত্যদিনের কাণ্ড মানে কি, কাহিনী বা ঘটনা। তো একবার কি হয়েছে জানেন? একবার একটা দুর্ঘটনা ঘটে গেল। একটা বালিকা সরগম দানা পিষতেছিল, যা দিয়ে রুটি বানাবে। এই সরগম দানা বলতে যে গন্ধম ফল বা গম, এরকম একটা কাহিনী কোরআনে আছে। তবে কোরআনে কোনো ফলের নাম উল্লেখ নাই। সেখানে বলা হয়েছে সাজারা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আপনার বৃক্ষ। এখন কি বৃক্ষ সেটা কিন্তু নাই।
যাক, মোটামুটি আফ্রিকা ধর্ম বা মিশরীয় ধর্ম অন্তত একটা নাম আছে, সেটা হচ্ছে কি সরগম দানা। এই সরগম দানা পিষতেছিল। আবার আমরা মুসলমান যারা, আমরা শতকরা 100% মুসলমান মনে করি যে গন্ধব ফল খাইছিল। আবার এই গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে। বেদে তো 4টে খণ্ড, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো এই 4টে বেদের ঋগ্বেদেই এই গন্ধর্ব শব্দটা আছে। মজার বিষয়, তাই না? যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, তো বন্ধুরা সমস্যা আছে। মনে করেন যে একটা কথা আছে যে অতি বড় হয়ে না ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হয়ে না ছাগলে মুড়ে খাবে। আর মাঝখানে থাকলে তুমি ওই যে মরিচ পেঁয়াজের মতো পাটা পুটোর গাদায় তুমি চ্যাপটা হয়ে যাবে। হ্যাঁ, বড় হলেও সমস্যা, ছোট হলেও সমস্যা, মাঝখানেও সমস্যা, মানে সমস্যার অন্ত নাই। ঠিক আছে? এই ধর্ম নিয়ে আমি কথা বলি, অনেকে অনেক বাজে মন্তব্য করে। আর তারা তো জানে না। যারা জানে তারা তো বেশ ভালো। আর যদি মনে করেন যে না, বেচারা ঠিকই বলতেছে, কারণ আমি তো জেনে শুনে বলতেছি, তাই না? আন্দাজি কোনো কথা না। আপনারা যদি জানতে চান, আমি আপনাদেরকে দেখা দিতে পারব কত নম্বর সূক্তে, কত নম্বর বাক্যে, কত নম্বর অধ্যায়, হ্যাঁ, কত নম্বর লাইন, সবই বলতে পারবো। যাক, তো এই গন্ধর্ব শব্দটা আছে বেদে, আর আমরা মুসলমান মনে করি যে গন্ধব খাইছিল, যেটা কোরআনে আবার গন্ধব শব্দটা নাই। আর এই আফ্রিকান ধর্মেও সেই ফলের কথা বলা হয়েছে কি সরগম দানা। সরগম দানা পিষতেছিল বালিকা। তো বালিকা দেখলো কি যে স্বর্গে যে আনন্দ উল্লাস, যে অনুষ্ঠান, নাচা গানার যে অনুষ্ঠান, সেটা শেষ শুরু হয়ে যাবে এখন। তো দেখলো যে আর দেরি করা যাবে না, সে কী করলো, তাড়াতাড়ি হাতটা ধোয়ার কথা ছিল, হাতটা না ধুয়েই সেই হাতে ময়দা মাখা অবস্থা সে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তো সিঁড়ি বেয়ে উপরে চলে গেলে পরে ওই যে হাতের যে ময়দাগুলো সিঁড়িতে লেগে যায়। এবং হায়ানা হচ্ছে অপবিত্র। আফ্রিকান ধর্মে হায়ানা হচ্ছে অপবিত্র, হায়ানা। আর আমাদের ইসলাম ধর্মে কুকুর হচ্ছে অপবিত্র। বুঝা গেছে? তো এরকম মানে কোথায় জানি একটা মিল আছে আর কোথায় জানি একটা অমিল আছে। তো এই হায়ানা যখন সরগম দ্বারা চেটে খায়, চেটে খাইলে পরে এই স্বর্গের সিঁড়িটা বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ স্বর্গটা দূরে চলে যায়, শূন্যে চলে যায়। এবং আর একটা গল্প আছে যে এই পৃথিবী আর এই আকাশ একসাথে ছিল, ওতপ্রোতভাবে জড়িত ছিল। ওতপ্রোত শব্দটা কোরআনে আছে কিন্তু, হ্যাঁ, আকাশ ও পৃথিবী ওতপ্রোতভাবে ছিল। তারপরে আল্লাহ বলেন যে তুমি আলাদা হও, আলাদা হয়ে গেল। ঠিক আছে? তো এরকম একটা গল্প আছে যে আকাশটা খুব কাছাকাছি ছিল। তো এক মহিলা উঠান ঝাড়ু দিতে যেয়ে আকাশটা তার পিঠে বেঁধে যায়। আকাশটা তার পিঠে বেঁধে গেলে হাতে ঝাড়ু আছে, ঝাড়ু দিয়ে বাড়ি দেয়। ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়ার ফলে আকাশটা আস্তে 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 অনেক দূরে চলে যায়। এরকম তো একটা গল্প আছে। যাক, সেখানে আমরা যাবো না। চলে সরগম দানা আর স্বর্গ, পৃথিবীর কথা জানলাম, তাই না? স্বর্গ আর পৃথিবী একসঙ্গে ছিল। যেমন আদম হাওয়া, অর্থাৎ ইসলাম ধর্মে যে আদম হাওয়া, তারা কিন্তু স্বর্গে একসাথে ছিল। তারপরে তারা আল্লাহর নির্দেশ অমান্য করে ওই যে গন্ধফল খাইলো। গন্ধফল খাওয়ার ফলে তারা কি হলো, অপবিত্র হয়ে গেল, ম্লেচ্ছ হয়ে গেল, আনক্লিন হয়ে গেল, ডাস্টি হয়ে গেল, ময়লাযুক্ত হয়ে গেল। তখন তাদের যে জান্নাতি পোশাক ছিল সেটা খুলে গেল। এটা হচ্ছে সূরা বাকারা, এই কাহিনী আছে। তখন তাদের পোশাক খুলে গেলে তারা লজ্জা পেয়ে গেল, লজ্জায় তারা গাছের আড়ালে লুকাই গেল। তো আল্লাহ, অর্থাৎ সৃষ্টিকর্তা যিনি অলমাইটি ক্রিয়েটর, তিনি আসলেন। আসার পরে ডাকলেন আদমকে। আল্লাহ কিন্তু সবই জানেন, সবই দেখেন। পৃথিবীতে একটা গাছের পাতাও তার ইচ্ছার বিরুদ্ধে নড়েও না, পড়েও না। আবার একটা ধূলিকণাও যদি স্থানচ্যুত হয়, তাহলে আল্লাহ কিন্তু সেটা জানেন, দেখেন। তো যাই হোক, এক পর্যায়ে আল্লাহ পাক আদমকে ডাকলেন, আদম তুমি কোথায়? বলো এই যে আমি। বলে সামনে কেন আসতেছে না? বলে সামনে আসা যাবে না, আমি লজ্জিত, আমি দুঃখিত। কেন? তুমি সেই গন্ধফল খেয়েছো? বলে হ্যাঁ, আমি সেই গন্ধফল খেয়ে ফেলেছি, হাওয়া আমার সেই গন্ধফল খাওয়াইছে কৌশল করে। এই তাহলে তোমরা জান্নাত থেকে চলে যাও। তো যাই হোক, এই যে ঘটনা আমি মানে জাস্ট কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য বা বোঝার জন্য কিন্তু কথা বললাম। যদিও একটা ধর্ম একটা ধর্ম ঢুকাইলে এলোমেলো মনে হয়, আপনারা একটু একটু কী করবো, মানে সুন্দর দৃষ্টি দেখবেন এই বিষয়গুলো। যাই হোক, তো এখানেও সে একই ঘটনা, যে তারা যখন ওই যে সরগম দানা যখন
হায়না খেলো তখন সিঁড়ি অপবিত্র হয়ে গেল, যেমন আদম হাওয়া গন্ধম খাওয়ার পর অপবিত্র হয়ে গেছিল। একটু খেয়াল করবেন, মিলেই দেখবেন। সেই থেকে স্বর্গ আর পৃথিবী আলাদা হয়ে গেল। আচ্ছা, সেই থেকে স্বর্গ আর পৃথিবী আলাদা, এভাবেই চলছে জীবন। এখন এই খাতনা মেন মুসলমানি যেটা আর কি, এটা কিন্তু আপনার আফ্রিকায় এই খাতনার প্রচলন ছিল। এই যে খাতনা বা মুসলমানি বলি আমরা, বা সুন্নত করানো, এটা কিন্তু আজ থেকে 12,000 বছর আগে বা 14,000 বছর আগে, আর সবচেয়ে কম করেও যদি ধরা হয় তাহলে প্রায় 7,500 বছর আগে এটা আফ্রিকায় এবং মিশরে ছিল। সেটা সময়ের পরিবর্তনের সাথে ঘুরে ঘুরে এই মিশর থেকে ইহুদি থেকে খ্রিস্টান থেকে ইসলাম ধর্মে ঢুকে পড়ছে। এখনও নাওয়েডে এই মুহূর্ত আফ্রিকার 17টা দেশে শুধু মুসলমান মানে ছেলেই না, মেয়েদেরকেও মুসলমানি দেওয়া হয়। হ্যাঁ, আপনারা জেনে নিন। আমি আফ্রিকার কথা বলতেছি, আফ্রিকা নিয়ে আলোচনা। আফ্রিকাতে এখনও আজকে যে আমি কথা বলতে আপনাদের সাথে, আজকে হচ্ছে 18 না 17, যোগ 17/6/2025 সাল বুধবার। এখনও আফ্রিকাতে মেয়েদের মুসলমানি হয়, পুরুষদের তো মুসলমান হয়। এটা এখান থেকে আসছে, কিন্তু অনেকেই তার বিষয়টা জানে না। এ হলো বিষয়। এখন এই যে আফ্রিকার ধর্ম বা মিশরীয় ধর্ম, এখানে তারা সে মহাজাগতিক যে বিষয়গুলো, এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করত। তারা ব্যক্তি জীবন, স্বাস্থ্য, সামাজিক কল্যাণ, কৃষি, ভূমির উর্বরতা, সৃষ্টিকর্তা, এগুলো নিয়ে তারা বিস্তর গবেষণা করত। আর এই যে 4,500 ধর্ম, এগুলো মূলত সেই বিশ্বাস থেকে সৃষ্টি। আমি আগে একবার বলছি, মাইন্ড করবেন না, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জোয়ার ভাটা, দিন রাত, ঋতু পরিবর্তন, সকাল সন্ধ্যা, এই যে বিষয়গুলো সুন্দরভাবে ঘটছে, এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। এমনকি বিজ্ঞানীরাও, বেশিরভাগ বিজ্ঞানী, প্রায় 60% বা 70% বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। তবে অনেকে জানে না, বিজ্ঞানী নিউটন একবার তার ঘরে বিশ্রাম নিচ্ছে। তো তার এক বন্ধু আসার পরে বলতেছে, বন্ধুরে, এই যে গ্লোবটা তোর টেবিলে পরে, এটা কে বানাইছে? কেউ বানায় নাই। মানে খুব সুন্দর, খুব দারুণ। তো না, এটা কেউ বানায় নাই। হ্যাঁ, তুই খালি মস্করা করিস, কেউ বানায় না, তো কি এমনি এমনি আইছে? হ্যাঁ, এমনি টেবিল ফ্রাই আছে। এইটা হয় না, কেন হয় না? তুই না বলিস যে এই যে পৃথিবী, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এমনিই হয়েছে। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো বিশাল জিনিস যদি এমনি হইতে পারে, তাহলে একটা গ্লোব কেন এমনি হবে না? বলো, আচ্ছা, তুই আমারে শিক্ষা দিছিস, তাই না? তখন বলো যে না, ঘটনা সত্যি। এই ছোট্ট একটা গ্লোব তৈরি করতে যদি একজন মেজারমেন্টওয়ালা লোক লাগে, একজন কারিগর লাগে, একজন সায়েন্টিস্ট লাগে, তাহলে এই যে বিশাল, এই যে সীমাহীন বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করছেন, নিঃসন্দেহে তিনি অসীম। তিনি হচ্ছে অসীম, সৃষ্টিকর্তা হচ্ছে অসীম, আর আমরা হচ্ছি কি? সসীম। কবি নজরুলের ভাষা যদি বলি, খেলিস এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আন মনে খেলিস, শূন্য মহা আকাশে শূন্যে বসে তিনি তার এই কারসাজিগুলো করে যাচ্ছেন। হ্যাঁ, এটাই সত্য। তবে আমরা মানুষরা হচ্ছে কি? ক্ষুদ্র বা সসীম, আর তিনি হচ্ছেন অসীম।
তাই এই ক্ষুদ্র বা সসীমের পক্ষে সেই অসীমের নাগাল পাওয়াটা আসলেই সম্ভব না। তো বন্ধুরা, আজকে এই মতো রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। তারপরে আত্মার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, একটু আলোচনা করি। আত্মায় তারা বিশ্বাস করত। এই যে আপনার আমাদের ইসলাম ধর্মে আছে হাবিল এবং কাবিলের মধ্যে যে মারামারি, এক ভাই হত্যা করে, আর এখানে সেই শ্বেত সেটা আর কি ওসারেসকে হত্যা করে, সেই কাহিনী আছে। আর যদি আত্মা ভালো কাজ করে, অর্থাৎ কোনো মানুষ যদি ভালো কাজ করে, তাহলে সে কী করে, সে সেই ঐশ্বরিক সত্তা, যেটা মহাজাগতিক যে সত্তা, ভালো সত্তার সাথে মিলিত হয়ে যায়। আর যদি সে মন্দ কাজ করে, তাহলে সে অধপতিত হয়, অর্থাৎ ধ্বংস হয়ে যায়। এই মানে একই রকমের, হ্যাঁ, একই রকমের বিষয়টা এক দেশের গালি আর এক দেশের বলি। আমি গল্পটা অনেক আগে বলছি, আবারও বলি। সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের, ঢাকার নারায়ণগঞ্জের একজন কাঠমিস্ত্রি, ওনার নামও নারায়ণ, এলাকাও নারায়ণগঞ্জ, উনি ঢাকা শহরে ভালো ভালো দামি দামি ফার্নিচার তৈরি করে। তো ওনাকে হায়ার করে নিয়ে যাওয়া হয়েছে সিলেটে নিয়ে যাওয়ার পরে উনি ফার্নিচার তৈরি করতেছিল। আর ওনার যেহেতু হিন্দু মানুষ, 4-5 জন হিন্দু মানুষ, উনি আলাদা রান্না করে খেত, বাজার করে আনতো। তো একদিন চাউলের ভিতরে কীড়া ছিল, পোকা ছিল, তো খটকা লাগলো। যাই হোক, তো বাড়িওয়ালিরা বললো, ভাবি, বললো কি, বললো আপনাদের কুলাখানা দেন। কুলা তো বইয়ের ভাষা, চাউল, ডাউল, ধান, যে কোনো সুজির ময়লা পরিষ্কার করার জন্য এই কুলা ব্যবহার করা হয়। কুলা, ঢেকি, কুলা, জানেন তো, শুদ্ধ বাংলা। কিন্তু এই লোকটা, এই হিন্দু লোকটা, ঢাকার লোক তো, উনি তো শিক্ষিত, তো কুলা চার কারণে বাবি খ্যাপছে, হ্যাঁ, অসভ্য, ইতর, বিয়াদব, অভদ্র, নোংরা, হ্যাঁ, কোত্থেকে আইছে, হ্যাঁ, কুলা চায়, বিয়াদব, আসুক, ওরে আমি দেখাই দেব। হায় হায়, ভাবি তো একেবারে আগুন হয়ে গেছে। তো এই অবস্থা দেখে কাঠমিস্ত্রির অবস্থা খুব খারাপ। ভাবি এত চেঁচলো কেন, এত চেঁচাচ্ছে, যাক, তো ফোন দেওয়ার পরে মালিক যে, তার ফোন দিয়েছে, ভাইয়া একটু বাড়ির দিকে আসেন তো, কী জানি একটা ঘটছে। তো উনি তো আর জানে না বিষয়টা কি। তারপরে বলছে কী হয়েছে ঘটনা, বললো, ভাবিয়া বললাম যে কুলা দেন, আমরা যে চাউলের ময়লা পরিষ্কার করব। তো উনি তো ভীষণ চাচ্ছে। তো বললো যে ও আচ্ছা, উনি বুঝতে পারে নাই, তো বলে ফটকাইয়ে দেয়। সিলেটে, আপনারা যারা সিলেটি যদি কেউ দেখে থাকেন ভিডিও বা যারা জানেন, তো যারা সিলেটের মানুষ, তারা কুলাকে বলে ফটকাইয়া, এগুলো বিষয়। তো এক দেশের গালি আর এক দেশের বলি, এগুলো বুঝতে হবে। যারা বুঝবে তারাই ধন্য, তারাই জ্ঞানী, আর যারা বুঝতে পারবে তারা মূর্খ, নির্ভুল। তো আজকে এখন তো নিল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।